Assalamu alaikum viewers, welcome back to my channel Tukitaki Vlogs. So viewers, good morning everyone. তো এই যে দেখুন সব গাছগুলো একদম টাটকা ফ্রেশ হয়ে আছে, ফুলগুলো ফুটেছে। তো এই যে আমার গাছের এই অবস্থা। এই বারান্দার এই পাশে ভালোই রোদ পায় এখন, আমার সব গাছগুলো এখন ফ্রেশ থাকে। সো এই যে ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো বের করে ফেললাম, ধোয়া শেষ হয়ে গেছে। তো এগুলো এখন আমি নেড়ে দিব। আর এটা হচ্ছে চিয়া সিডসগুলো, যেগুলো আমি চিয়া সিডসের পুডিং বানিয়েছিলাম ওগুলো। তো ডিমের খোসার ওপর দিয়ে রেখেছি আর পানি স্প্রে করি, তারপর থেকেই গাছ হয়ে গেছে। এখন আমি চিয়া সিডস বানাবো। তো এখানে আমি 2 টেবিল স্পুন চিয়া সিডস দিয়ে দিলাম, আর এটা হচ্ছে নর্মাল পানিতে মিক্স করা লাগে। তো এই যে বোলও বানিয়ে ফেলতেছি বেশি করে সবার জন্য। তো অনেকগুলো দিলাম, দেওয়ার পর পানি দিয়ে মিক্স করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ভালো করে মিক্স করতে হয়, না হলে হয় না। তো দুধ আর মধু দিলাম, দিয়ে এখন আম দিয়ে তারপর আমি খাইতেছি। মজাই ছিল আজকের ব্রেকফাস্টটা। তো এখন ভাত বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। আর এই পাতিলটা নতুন কিনা হয়েছে, সেদিন ফুপু কিনে নিয়ে আসছিল মার্কেট থেকে। এটা কাশ্মীরের পাতিলটা অনেক ভালো, মোটা, আর লেগে যায় না কিছু রান্না করলে, ভাত রান্না করলে। আজকে রান্না করা হবে পাঙ্কাশ মাছ, ইলিশ মাছ, পোয়া মাছ, এগুলো বের করা হয়েছে। আর এখানে কিছু সবজি, বেগুন, জালি কুমড়া, তারপর ধনেপাতা, ঝিঙা, এগুলো আনা হয়েছে। ঝিঙা সিলতে যে এত কষ্ট। আর ধুন্দলও আনা হয়েছে আজকে। তো এই যে আমি ছিলিয়ে নিচ্ছি, আর ফুপু ডাটাগুলো বেছে নিচ্ছে। আজকে এটা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে মনে হয় রান্না করা হবে। কি দিয়ে রান্না করি আপনারা দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আচ্ছা, ডাটা দিয়ে আজকে কি রান্না, মানে ডাটা দিয়ে কি দিয়ে রান্না করা হবে? আজকে ডাটা দিয়ে 2টা রেসিপি হবে। একটা হবে ডাটা দিয়ে ট্যাংরা মাছ, কাঁঠালে বিচিও দিব, 2-1টা বেগুনও দিব, মানে মিক্স করব, করে রান্না করব। আর ডাটা দিয়ে 2-1টা ডাটা দিয়ে, পটল দিয়ে, বেগুন দিয়ে ওই পোয়া মাছ রান্না করব। আমার ধুন্দলগুলো ছিলানো হয়ে গেছে, তো আমি ঝিঙাগুলো এখন ছুলিয়ে নিচ্ছি। আমি সবজিগুলো কেটে নিচ্ছি। ঝিঙা আর ধুন্দল একসাথে রান্না করা হবে, তো একসাথে কেটে নিলাম। আর পটলগুলো আমি 4 ভাগ করে নিলাম, ওগুলো তরকারিতে দেওয়া হবে। আর কিছু 2 ভাগ করে নিয়েছি। আর করলাগুলো ভাজি করা হবে, তাই কেটে নিলাম। আর ওইটাতে কিছু বেগুন দিয়ে দিলাম। করলার বিচিগুলো ফেলে দিব, না হলে ভালো লাগে না, তার জন্য বিচিগুলো ফেলে বেছে নিচ্ছি। আর ফুপু এদিকে ডাটাগুলো ছুলিয়ে নিচ্ছে। চুলায় না নিলে আশ থাকবে, তখন খেতে সমস্যা হয়ে যায়। ডাটাগুলো একদম করছি, বেশি আঁশ নেই, ছোট ডাটাই ভালো। এই যে সবগুলো সবজি কাটা শেষ তরকারির জন্য, সবগুলো আগে কেটে বেছে নিয়ে নিলাম। তারপর জাস্ট রান্না করবে ফুপু। আর করলাতে আলু কেটে দিয়েছি ভাজির জন্য। আর পটল 2 ভাগ করা হয়েছে ভাজার জন্য, মানে ভাজি খাবে। আর অ্যাশলি ভাত খাইতেছে। ধনেপাতাগুলো বেছে নিলাম। তো এখন কাঁঠালের বিচিগুলো ছুলিয়ে নিব, কাঁঠালের বিচি তরকারিতে দেওয়া হবে।
সো এই যে আমাদের পেঁয়াজ কাটা হয়ে গেছে, ধনেপাতা কেটে নিলাম আর মরিচগুলো বুঝায় নিলাম। তারপর ফুপু হচ্ছে এই ফাঁকে এই সব কিছু ধুয়ে নিল। ধোয়ার পর এখন সব কিছু ধোয়ার পর এখন রান্না করবে, এখন খালি রান্না বসায় দিবে সব কিছু। তো এখানে করলা ভাজি করবে, এখানে চিংড়ি মাছ দিয়ে কষানো হচ্ছে। এই যে করলা আমরা সব কিছু ধুয়ে রেখে দিয়েছি, এখন খালি রান্না বসাবো, টানা বসাবো। পাঙ্কাশ মাছগুলো ফ্রাই করে নিচ্ছে ফুপু ভাত দিয়ে খাওয়ার জন্য। তো বড় বড় পিসগুলো নিয়ে নিয়েছে। এই যে ভাজা হয়ে গিয়েছে পাঙ্কাশ মাছগুলো। এই যে দেখুন আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এই যে আমি একটু ইলিশ মাছের মাথাও দিয়ে দিয়েছি একটা টুকরা। এখন আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এই যে দেখুন ঝোল একদম শুকিয়ে গেছে। এখন আমি একটু অল্প করে ঝোল দিয়ে দেবো মাছগুলো। যে দেখুন একদম মশমশা করে ভেজে নিয়েছি। আর কিছু দেবো না, ঝোল টোল কিছু দেবো না। Could you find a way to let me down slowly? A little sympathy, I hope you can show me. If you wanna go, then I'll be so lonely. If you're leaving, baby, let me down slowly. Let me down, let me down. দেখুন আমার তরকারি কষানো এই অবস্থা, পানি এত পানি উঠছে। এখন আমি এটাতে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি একবারে ঢেলে দিই। মনে হচ্ছে যার ঝোল লাগবেই না। সো আজকে আমাদের সবগুলো রান্না করা শেষ। তো ফুপু পাঙ্কাশ মাছটা ফ্রাই করেছে আর কিছু ধুন্দল দিয়ে রান্না করেছে। এই যে এটা এখন রান্না করতেছে। এই যে আমার তরকারিটা হয়ে গেছে। এই যে শুকিয়ে গেছে। এখন আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। এই যে দেখুন মাছটা সব ঠিক আছে। একটু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে জাল না দিলেও হয়, ফ্লেভারটা ভালো থাকে। একটু বলক তুলি। অনেক গরম লাগতেছিল পাকের ঘরে, তো ভাবলাম যে একটু লাচ্ছি বানিয়ে ফেলি। তো একটু দই দিলাম আর গুঁড়া দুধ মিক্স করে দুধ বানিয়ে দিলাম। তো আর পানি অ্যাড করেছি আর দই দিচ্ছি অনেকগুলো। এখন এই লাচ্ছিটাতে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তো বানানো শেষ, একটু খেয়ে টেস্ট করলাম, ভালোই লাগলো। আর কয়েকদিন ধরে কারেন্ট থাকে না, এত বাজে অবস্থা, এত গরম লাগে, অবস্থা খারাপ হয়ে যায় পুরা। সো আজকে আব্বু এসেছে, তো এসে দেখুন কত কি নিয়ে এসেছে। অনেকগুলো আম নিয়ে এসেছে, তারপর আনারস আর বাদামও নিয়ে এসেছিল অনেকগুলো, আমি দেখাইতে ভুলে গেছি। আর ওগুলো বাদাম ঝুলিয়ে রেখেছি। সো ভিউয়ার্স, আপনারা তো দেখলেন ফুপু কীভাবে রান্না করলো। এই পর্যন্তই। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে, ফুপুর রান্নাগুলো কেমন লেগেছে আপনাদের, তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের ভিডিওগুলো, আর কমেন্টে জানিয়ে দিবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।